এবার সেনবাড়ির সেজ বউ অংশগ্রহণ করবে সাইকেল চালানোর কম্পিটিশনে। অন্যদিকে অহনা থ্রেড দিল অর্জুনকে। হ্যালো বন্ধুরা, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অহনা আর সেনবাড়ির বাকি বউদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তখনই একজন মহিলা বলে, আপনারা আমাদের বাড়িতে চলুন। ছি, আপনাদের শ্বশুরবাড়ির লোকেরা কত খারাপ, আপনাদের সবাইকে এভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। দুর্গা কাকিমা কি বাড়িতে নেই? অহনা বলে, আসলে মা তীর্থযাত্রায় গেছে, আমরা মাকে ঘুরতে পাঠিয়েছি, সেটাই আমাদের সবথেকে বড় অন্যায়, তার জন্য আমাদেরকে এই সাজা পেতে হচ্ছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমাদের এখানে কোনো সমস্যা হবে না, বরং আমরা সবাই একসাথে খুশিতে আছি। তখনই একজন প্রতিবেশী মহিলা বলে, তোমরা সবাই সারা রাত এখানে থাকবে? অহনা বলে, হ্যাঁ কাকিমা, আর তাতে কি হয়েছে, আপনারা সবাই তো এখানেই রয়েছেন। তখন রিয়া বলে, কিন্তু বৌদি, তোমাদের জন্য আমরা খাবার নিয়ে আসব। অহনা বলে, না না রিয়া, তার কোনো দরকার নেই, আমরা খাবার কিনে খেয়ে নেব, টাকা আছে আমাদের কাছে, আর তারপরেও যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমি নিজে এসে তোমাদের কাছে বলবো। তখনই একজন মহিলা বলে, বৌমারা বাড়ির লক্ষ্মী হয়, ওরা কত নির্দয় মানুষ যে 4জন বৌমাকে একসাথে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওদের তো ঘোর পাপ লাগবে। তখনই বড় বউ বলে ওঠে, না না কাকিমা, 4জন বউকে বাড়ি থেকে বের করেনি, শুধুমাত্র 2জন বউকে বের করেছিল, মেজ বউকে আর অহনাকে। আমরা 2জন তো নিজেদের ইচ্ছেতে বাড়ি ছেড়ে ওদের সাথে এসেছি। তখনই একজন মহিলা বলে, কিন্তু তোমরা এভাবে বাড়ি থেকে বেরিয়ে ঠিক করনি। মেজ বউ বলে, আর আমরা কি করতাম? এছাড়া ওরা আমাদের কত অপমান করেছে, ওরা জোর করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো আমরা কি করব বলুন? এখন দেখা যাক আমরা শ্বশুরবাড়ি ছেড়ে বাইরে থাকতে পারি নাকি। তখনই একজন বয়স্ক মহিলা বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের শ্বশুরবাড়ির লোক অবশ্যই তোমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে ডেকে নেবে। অহনা বলে, যদি ওরা আমাদেরকে ডাকে তাহলে আমরা বাড়ি চলে যাব, কিন্তু তখন ওদেরকে আপনাদের সামনে, পাড়ার বড়দের সামনে কথা দিতে হবে, যাতে ওরা পরবর্তীকালে আমাদের সাথে এরকম না করে, আর দরকার পড়লে ওদেরকে লিখে দিতে হবে যে ওরা দ্বিতীয়বার আর আমাদেরকে এভাবে বাইরে বের করে দেবে না। তখনই আরেকজন মহিলা বলে, তোমরা তো বাপের বাড়িতেও যেতে পারতে। মেজ বউ বলে, কেন? আমরা বাপের বাড়িতে কেন ফিরে যাব? আমরা বিয়ে করে সম্মানের সাথে শ্বশুরবাড়িতে এসেছি, এত বছর ধরে সংসার করেছি, ঘর সামলেছি, কাজ করেছি, তাহলে এখন আমরা বাপের বাড়ি কেন চলে যাব? আর আমাদের এত কিছু করার পরে ওরা আমাদেরকে এভাবে বাড়ি থেকে বের করে দিল, তাহলে এখন আমরা ওদের কারণে বাপের বাড়িতে কেন যাব? মিতা বলে, হ্যাঁ, আমরা কারোর দয়াতে বাঁচতে চাই না, আমাদেরও অধিকার আছে, সেটা আমরা খুব ভালো মতো জানি, কিন্তু সেটা যদি ওরা বুঝতে পারে তাহলে অনেক ভালো হবে। প্রতিবেশী মহিলা বলে, কিন্তু তোমরা 4জন এভাবে কতদিন বাড়ির বাইরে থাকবে? অহনা বলে, এখন আর আমরা কি করতে পারি কাকিমা, হয়তো আমাদের ভাগ্যেই এরকমটা ছিল, আমাদের মধ্যে থেকে সব সময় একজন পাহারা দেওয়ার জন্য জেগে থাকবে, আশা করছি পাড়ার আর কারোর এতে কোনো সমস্যা হবে না। প্রতিবেশী মহিলা বলে, আচ্ছা দুর্গা দিদি কবে ফিরে আসবে? বড় বউ বলে, আসলে কাকিমা 2-4 দিনের ব্যাপার তো, মা 2-4 দিনের মধ্যেই তীর্থযাত্রা করে ফিরে আসবে, আর মা ফিরে আসলে তারপরেই আমরা বাড়ি ফিরে যাব। তখনই আরেকজন প্রতিবেশী মহিলা বলে ওঠে, আরে দেখবে, তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে, তোমরা এত চিন্তা করো না, আর আমরাও পাড়ার লোকেরা কি চুপ করে থাকবো নাকি এসব দেখে? অহনা বলে, এখন কাকিমা আর কি বলবো, ওনারা যা ঠিক করবেন সেটাই তো হবে। আরেকজন প্রতিবেশী কাকিমা বলে, আমি তোমাদের সবার থেকে বড়, তাই আমার কথা নিশ্চয়ই মানবে তোমরা, আমি তোমাদের জন্য রাতের খাবার পাঠাবো। অহনা বলে, না না কাকিমা, এটা কি বলছেন আপনি? এখন যদি আমরা আপনাদের থেকে খাবার নিই তাহলে আমাদের বাড়ির লোকেদের আরও বেশি অপমান হবে, আমরা নিজেদের জন্য কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করে নেব। রিয়া বলে, ওদের যদি অপমান হয় তাহলে হতে দাও তোমরা, ওরা তোমাদেরকে যে অপমান করলো তার কি হবে? অহনা বলে, রিয়া তুই এসব ছাড়, তবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তাতে আমাদের একটু সাহায্যও হয়ে যাবে, আর আমরা কি পাড়াতে সাইকেল কম্পিটিশন করতে পারবো? দেখো, যদি এরকম হয় তাহলে পাড়াতে লোকজনের আসা যাওয়া হবে, আর আমাদেরও খুব একটা ভয় লাগবে না। তখনই একটা ছেলে বলে, বাহ বৌদি, এটা তো খুব ভালো আইডিয়া, দাঁড়াও আমি এক্ষুনি ক্লাবের সবাইকে জানাচ্ছি। অহনা বলে, আচ্ছা এই কম্পিটিশনে আমরা 4জন নাম লেখাতে পারবো? অহনার কথা শুনে পাড়ার লোকজন হাসতে শুরু করে। তখন অহনা বলে, আরে আপনারা এভাবে হাসছেন কেন? তখনই পাড়ার ছেলে বলে, তোমরা সাইকেল চালাবে, মানে আগে সাইকেল চালানো শিখবে, তারপরে কম্পিটিশনের নাম লেখাবে? অহনা বলে, আগে তোমরা কম্পিটিশন তো করো, তারপরে তোমরাও জানতে পারবে আমরা বাড়ির বউরা কি কি করতে পারি। অহনা তারপর রিয়াকে বলে, আচ্ছা রিয়া, সাইকেল কম্পিটিশন তো 24 ঘন্টার জন্য হবে, আর তারপর কি আমরা কাবাডির কম্পিটিশন করতে পারি? আসলে কি বলতো রিয়া, ইয়ার্কি ঠাট্টা করতে করতে সময় চলে যাবে, আর যদি দরকার পড়ে তাহলে ডান্স কম্পিটিশনও আয়োজন করে ফেলো। রিয়া বলে, ভালো কথা বলেছ তো, যদি পাড়ায় কম্পিটিশন হয় তাহলে তো অনেক মজা হবে, আর এখন তো তোমরা নিজেদের শ্বশুরবাড়িতেও নেই, তাই তোমরা
তোমরা ভালোভাবে এনজয় করতে পারবে প্রোগ্রামগুলো। দাঁড়াও, আমি 1 ঘন্টাতে সব ব্যবস্থা করছি। সবার আগে আমি বরং অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করি। বড় বউ তারপরেই অহনাকে বলে, অহনা, তুই এসব কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অহনা বলে, দিদি চলো এখান থেকে, আমি তোমাদের সব বোঝাচ্ছি। এদিকে দেখা যায় পল্টুর মা রেগে বলতে থাকে, দেখতে পেয়েছ কিভাবে পাড়ার লোকেদেরকে একত্র করেছে আমাদের বিরুদ্ধে? আর পাড়ার লোকেদেরও তো আমাদের বাড়ির মজা দেখতে খুবই ভালো লাগছে, এই জন্য সবাই লাইন লাগিয়ে চলে গেছে আমাদের বাড়ির বউদের কাহিনী শুনতে। লোকেরা তো এখন আমাদের মজা নিচ্ছে ওদের কারণে। পল্টু বলে, কিন্তু ওরা প্যান্ডেল খাটাচ্ছে কেন? ওরা আসলে করতে চাইছে এটা কি? টুকুনের বাবা বলে, ওরা ঝুপড়ির মতো এগুলো কি বানাচ্ছে? মিঠাই তখন বলে, আমরা গিয়ে জিজ্ঞাসা করে আসব ওরা কি করছে। তখনই পল্টুর মা মিঠাইকে ধমক দিয়ে বলে, খবরদার, যদি তোরা বাড়ির বাইরে পা রাখিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। আরে ভগবান তো আমাকে নাতনিও এরকম দুরন্ত দিয়েছে, শুধু ঘরের বাইরে পা রাখার বাহানা খুঁজতে থাকে। তখনই মিষ্টি বলে, তোমাদের কারণেই তো এইসব কিছু হয়েছে। তোমরা উল্টোপাল্টা কথা বলেছ বলেই তো মা আর কাকিমারা বাড়ি ছেড়ে চলে গেছে। আর এখন আমাদের জন্য খাবার কে রান্না করবে? আমাদেরকে কে খাওয়াবে? তখনই টুকুনের মা বলে, চুপ কর তোরা, যখনই দেখো তখনই খাবারের কথা বলতে থাকে। পেটে কি কোনো রাক্ষস বাস করে নাকি তোদের? আমি এক্ষুনি তোদের জন্য চাল ডালের সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে ডাল ভাত আলু ভাতে খেয়েই থাকতে হবে। এরা তো অনেক জ্বালাতন করে। মিষ্টি বলে, বাহ ছোট ঠাকুমা, এখন তোমরা বলছো আমরা তোমাদেরকে জ্বালাতন করছি, আর তোমরা যে সারাদিন মা আর কাকিমাদেরকে অর্ডার দিতে থাকো তার বেলা? তখনই পল্টু মিষ্টিকে বলে, তোর মুখটা একটু বেশিই চলছে না? অর্জুনের কাকা বলে, আরে আমাদের পরিবারের মান সম্মানকে তো ধুলোই মিশিয়ে দিয়েছে, এখন আর ছিটে ফোটাও বেঁচে নেই। জানি না এরা কি করতে চাইছে, এদেরকে বাড়ি থেকে বের করে কি লাভ হলো? এরা তো আমাদের বাড়ির সামনেই ধর্ণা দিয়ে বসে পড়েছে। এসব ঝামেলাতে আমরা শুধু শুধু ফেসে গেলাম, এখন তো বড় বৌদিও বাড়িতে নেই। পল্টু বলে, তো ভালোই হয়েছে যে বড় মাম বাড়িতে নেই। আমিও দেখব ওরা এভাবে কতদিন উঠতে পারে, কতদিন আর ওরা এভাবে প্রতিবেশীদের ভরকাবে। সেই তো ঘুরে ফিরে বাড়িতেই আসতে হবে। আর যেদিন ওরা ফিরে আসবে সেদিন আমি নিজে দরজার সামনে দাঁড়িয়ে থাকব, আর ওদের এক পাও বাড়ির ভেতরে রাখতে দেব না। আর ছোট মাম আর মা, তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদেরকে দরজার সামনে পাহারা দিতে হবে। কোনো বিশ্বাস নেই ওদেরকে, ওরা নিশ্চয়ই কোনো ছলচাতুরি করে ভেতরে আসার চেষ্টা করবে। পল্টুর মা বলে, কেউ ভেতরে আসতে পারবে না পল্টু, তুই চিন্তা করিস না। আমি কি আমাকে তোর বড় মামির মতো ভেবেছিস? আমি ওনার মতো স্বার্থপর নই। লোকেরা তীর্থযাত্রায় পাঠাবে বলে হুজু তুলল, আর সে নিজেই একা ঢং ঢং করে চলে গেল। তখনই মিঠাই বলে, ঠাকুরমা, আমার না অনেক খিদে পেয়েছে। তখন টুকুনের মা বলে, ঠিক আছে তোরা ভেতরে যা, আমি খেতে দিচ্ছি একটু পরে। আর ঠাকুরজি, এবার দিদি আসলে আমরা দিদিকে সরাসরি জিজ্ঞাসা করব যে দিদি আমাদের সাথে একসাথে থাকতে চায় কি না। আর এমনিও এখন বৌদি আমাদের কোনো কথাই শোনে না। যাই হোক, এখনও সব ছাড়ো, আগে এই 4 জনের ব্যবস্থা করা যাক। আমিও জানতে চাই যে ওই 4 জন ওখানে করছেটা কি, আর টুকুন কোথায় গেল? এই বলে টুকুনের মা টুকুনকে ডাকতে থাকে। তারপর টুকুন এসে বলে, কি হয়েছে মা, বল। টুকুনের মা বলে, দেখ তোর বউ বাকি বউদের সাথে কোথায় থাকছে, দেখ ওখানে সব লোকেরাও একত্র হয়েছে, আর আমরা তো মিতাকে কিছু বলিনি, তাহলে তুই ওকে টেনে হিচড়ে বাড়িতে আনতে পারছিস না? টুকুন বলে, এখন আর আমি কি করব বল মা, যখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে তখন বাকি বগিগুলো তো ট্রেনের পেছনেই যাবে। মিতা সাজা পায়নি এটা ঠিক, কিন্তু বাকি 2 বউ তো সাজা পেয়েছে। এখন ওরা তো আর আমাদের মতো নয়, সবাই জানে আমাদের বাড়ির বউদের মধ্যে অনেক একতা রয়েছে, ওরা সব সময় একে অপরের সাথে জুড়ে থাকে। আমি চাইলেও ওকে ফিরিয়ে আনতে পারবো না। এখন আমি কোন মুখে গিয়ে মিতাকে বলবো এখানে আসার কথা? আর আমি বললে মিতা বাড়িতে ফিরেও আসবে না, কারণ ওর বাকি বোনেরা তো ওখানেই রয়েছে। আর বাকিরা যেহেতু আসবে না, তাই মিতাও আসবে না। আর ওদের মধ্যে একতা অনেক স্ট্রং, আমাদের মতো নয়। আর বাকি বউরা কি এই পরিবারের সদস্য নয় নাকি? আমি ওদেরকে ছেড়ে শুধুমাত্র মিতাকে এখানে কি করে নিয়ে আসতে পারি? না না, আমি এসব করতে পারবো না। তখনই পল্টুর মা বলে, আর আমরা তো বড় বৌমাকে কিছু বলিনি, আর বড় বৌমা তো একাই সবকিছু সবসময় সামলাতো, তাই বড় বৌমা যদি এখন চলে আসে তাহলে এই সব ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে। টুকুনের বাবা তখন খোকনকে বলে, খোকন তুই যা, গিয়ে বড় বৌমাকে বাড়িতে ফিরিয়ে আন, তাহলে সব সমস্যা মিটে যাবে। খোকন বলে, তোমরা যেটা করেছো সেটা একদমই ঠিক করনি, বিশেষ করে পল্টু, একদমই ঠিক কাজ করিসনি তুই। পল্টুরও বোঝা উচিত যে ওরা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারে, ওরা এসব কিছু চুপচাপ সহ্য করবে না, ওরা আজকালকার মেয়ে। আর আমি চারুকে এভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না। আমি ততক্ষণ চারুকে বাড়ি ফিরিয়ে আনবো না যতক্ষণ না মেজ বউ আর ছোট বউকে এই বাড়িতে আসার পারমিশন দেওয়া হয়। পল্টু নিজে নিজে বলে, আমাদের যে কোনোভাবে ওদের এই একতাটাকে ভাঙতেই হবে। পল্টু টুকুনকে বলে, টুকুন তুই যা, গিয়ে মিতা আর বড় বৌদিকে নিয়ে আয়। টুকুন বলে, আমি যেতে পারবো না ওদেরকে ফিরিয়ে আনতে। টুকুনের মা বলে, কেন যাবি না তুই? একবার চেষ্টা করে তো দেখ। পল্টুর মা বলে, আরে ওরা 4 জন কি এভাবেই সারাদিন বাড়ির বাইরে ঘুরে বেড়াবে নাকি? খোকন বলে, এই কথাটা তো পিসিমাতনার ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে ভাবা উচিত ছিল। ওদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলে তোমরা। একবারও কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেছ? করনি।
আর এখন যখন ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তখন ভুগতে তো হবেই। দেখা যাক ওরা কবে বাড়ি ফিরে আসে, আর আদৌ ওরা নিজে থেকে বাড়ি ফিরে আসবে কিনা সেটা নিয়েই সন্দেহ। পল্টুর মা বলে, খোকন তুই এসব গলা বন্ধ কর। আমরা বলেছি বলেই ওদের 4 জনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এখন বাড়ির বড়রা কি অনুশাসনের কথাও বলতে পারবে না? অন্যদিকে দেখা যায় মিষ্টি মিঠাইকে বলে, শোন, যখন বাড়ির সবাই ব্যস্ত হয়ে যাবে তখন আমরা দুজন লুকিয়ে মা আর কাকিমাদের সাথে দেখা করতে চলে যাব। বুঝতে পেরেছিস? মিঠাই বলে, হ্যাঁ দিদি, আমার কাছে একটা আইডিয়া আছে। যখন বাড়ির সবাই দুপুরবেলা ঘুমিয়ে পড়বে তখন আমরা পেছনের দরজা দিয়ে চুপচাপ লুকিয়ে চলে যাব। মিষ্টি বলে, না, যদি কেউ উঠে যায় তাহলে আমাদেরকে দেখে নেবে, আর জানলা থেকে তো সব দেখা যায়, আমরা তো ফেঁসে যেতে পারি। মিঠাই বলে, ফেঁসে গেলে কি হবে? আমি মায়ের সাথে অবশ্যই দেখা করতে যাব। জানি না ওরা ওখানে কি খাওয়া দাওয়া করেছে, আদৌ খেয়েছে কিনা। মিষ্টি বলে, হ্যাঁ ঠিক বলেছিস তুই, আমরা ওদের সাথে দেখা করব বই। জানিস, আমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনেছি। আমি জানি ওরা কিভাবে উল্টোপাল্টা কথা বলে মা আর কাকিমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চল এক কাজ করি, ওদেরকে আমরা ছাদ থেকে গিয়ে দেখি। মিঠাই বলে, হ্যাঁ দিদি, চল ছাদে গিয়ে দেখে আসি। এদিকে দেখা যায় অর্জুনের কাকা বিরক্ত হয়ে বলে, আমি বুঝতে পেরেছি, ওরা আমাদের ঝামেলায় ফেলার জন্য এসব নাটক করছে। আমিও দেখব ওরা কতক্ষণ এই নাটক চালিয়ে যেতে পারে। পল্টু বলে, নাটকও বেশিক্ষণ চলে না। এখন হয়তো পাড়ার লোকেরা ইন্টারেস্ট দেখিয়ে ওদেরকে জিজ্ঞাসা করছে, ওদের সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু ওরাও একটা সময় নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে, আর এই নাটক বন্ধ হয়ে যাবে। এখন পাড়ার লোকেরা খাবার কথা জিজ্ঞাসা করছে, কিন্তু কতদিন আর ওরা খাবার কথা জিজ্ঞাসা করবে? একদিন দুদিন এইটুকুই বেশ, তারপরে এসব বন্ধ হয়ে যাবে। আমিও দেখব তখন ওদের খাবার ব্যবস্থা কে করে। আমি তো ওদেরকে বাড়ির ভেতরে কিছুতেই ঢুকতে দেব না। আর ছোটু কোথায় আছে? ওর তো এখানে থাকা উচিত। ওর দেখা উচিত ওর বউ এখানে পাড়ার মধ্যে কি করে বেড়াচ্ছে। ছোটুর বউ আমাদের পরিবারের মানসম্মানে কাদা ছিটিয়ে দিচ্ছে। খোকন বলে, এমন কি করেছে ছোট বউ? আর এমনিতেই ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তো ওরা এখন করবেটা কি? আর আমি তো বলবো, বাড়ির বউদেরকে বাড়ি থেকে বের করে তুই আমাদের বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস, আর এখন তুই ওদেরকে দোষ দিচ্ছিস। পল্টু বলে, আরে দাদাভাই তুমি চুপ করো, তুমি শুধুমাত্র ওদের তরফদারি করে যাও। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর তারপরেও তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? সত্যি, এর আগে তো কখনো বাড়িতে এরকম কিছু হয়নি। আরে ছোটু বউ যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকেও আমাদের নিয়মকানুন ভাঙতে শুরু করেছে। ছোটু কোথায় আছে? ওর তো দেখা উচিত ওর বউ কি করে বেড়াচ্ছে। কোথায় আছে ছোটু? পল্টুর মা শোভন বলে, হয়তো নিজের ঘরেই আছে। ছোটু একবার আসুক, আমি ওকে দেখাচ্ছি ছোটু বউ কি করে বেড়াচ্ছে। আর এমনিও এখানে ছোটুর কোনো দোষ নেই, ওর বউ ওর মাথার ওপর উঠে নাচছে। আর এমনিও ছোটুর ওর বউকে কিছু বলার কোনো সাহস নেই। ছোটু কিছুই করতে পারবে না, তাই যা করার আছে তাই পূর্ণিমাই করবে। আমি যদি ওদের দুজনের ডিভোর্স না করাতে পারি তাহলে আমিও এই বাড়ির মেয়ে নই। আগে দেখা যায় পল্টুর মা বলে, ছোটু বৌদি দেখো তোমার বৌমা কি পড়ে দাঁড়িয়ে আছে, আর এই সব কিছুর পেছনে রয়েছে ওই ছোটু বউ। এরপর অর্জুন অহনাকে বলে, অহনা এসব কি হচ্ছে? অহনা বলে, আপনি যদি আমার ওপর এভাবেই চিৎকার করেন তাহলে আমার গলার আওয়াজে কিন্তু কমজোর নেই। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে এক্ষুনি চিৎকার করে আমি সবাইকে জানাবো যে আপনারা নিজেদের বাড়ির বউদের সাথে কীরকম ব্যবহার করেন, আর কীরকমভাবে ওদেরকে অত্যাচার করছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অর্জুন আর বাড়ির লোকেরা কি 4 বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।